যাবে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা যাবে। হ্যাঁ বন্ধুরা, আমার চিলেকুটাতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে 25শে ডিসেম্বর, হ্যাপি ক্রিসমাস ডে। আর আমি আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, মানে সেই লোকনাথ বাবার মন্দির চাকলা, ওখানে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি, শরীরটা খুব খারাপ। তাই একটু বাড়ি যাচ্ছি, ওই বাড়িতে মানে বাপের বাড়ি, ভাই এসেছে এই কিয়ানকে নিয়ে, ও যাচ্ছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে আমার বাপের বাড়ির ডিস্টেন্সটা খুবই কম, মানে 15 মিনিট লাগে, হেঁটে হেঁটে চলে যাই। তো বন্ধুরা আমি ওখানে আমি চলে এসেছি আমাদের বাড়িতে। আর এই আমার মা গলায় আবার তুলসীর মালা ফালা নিয়েছে। আমার ভাই কিয়ানের সাথে খেলা করছে। বন্ধুরা এসে একটু জামা কাপড় ছাড়ি, তারপর আবার কথা হচ্ছে। বন্ধুরা আমি এসে স্নান করে আর এখন ভাত খেতে বসেছি। আর এই আমাকে মা 4টে মাছ দিয়েছে, আর দুটো খাই গেছে, 3 নম্বর চলছে। আর কিয়ান আজকে এখানে খুব ঘুমাচ্ছে, এত খুব তো ঘুমায় না। আর এই রোদ ও খাচ্ছে। আর আমরা না ছোটোবেলা আগে রোদে বসে বেশি খেতাম, মানে আমাদের ঘরের সামনে রাস্তাটা আছে, আমরা এই রোদে বসে খুব মানে প্রত্যেক দিন রোদে বসে খেতাম। তো বন্ধু আমরা খেয়ে নিই। আর আজকে মা সকালে রান্না করেছে কাটা পাতা মাছের ঝোল আর বাঁশপাতা মাছের ঝাল। বিকেলে আবার রান্না হবে, তো বিকেলে আবার অন্য একটা মেনু হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধু আমি পরে কথা বলছি, আবার একা পাপা যদি আমি খেয়ে নিই। বন্ধুরা আমি ভাত খেয়ে বসে আছি, দেখি যে কিয়ান উঠে গেছে। আর এই কিয়ান খেলা করছে এখানে বসে বসে। আমার মা এখানে রান্না করে উনুনটাতে, আর এখানে জানান থাকে, ও এগুলো ধরে টানটানি করছে। কি এখন শুধু বলবে কি? আর আমি আজকে হেঁচে বলে ও খুব রেগে গেছে, ঝগড়া করছিল আমার সাথে। আর ও আসার সময় ঝগড়া হয়ে, মানে ও আসতে দেবে না, আমি জোর করে এসেছি, রাগ হয়েছে ওর খুব। আর আর সে যাই হোক রাগ করেছে, ও আবার ঠিক হয়ে যাবে, সেটা কথা নয়। তা আবার ও আবার মানে কোথাও ঘুরতে যাওয়াইনি বলে, আর ও 25 ডিসেম্বর প্রত্যেক বছর কোথাও না কোথাও ঘুরতে যায়, ওই জন্য যায়নি তো আজকে। আর দেখি না আজকে দেখি না ওই একজন কাজে আছে, তার সঙ্গে যাচ্ছে, কোনো মানে হয় বলো? মানুষের ঘুরতে হলে তুই কাজে যেতে পারতিস। আমি তো সকালে উঠেও ছিলাম, ভোরবেলা উঠেছি ওর কাজে যাবে বলে, বলেছি আমি কাজে যাবো। ভোরবেলা উঠেছি, মানে বাসি কাজকর্ম সেরে জামা ছাড়বো, তখন বলছি আমি কাজে যাবো না। তা তুই যখন ঠিক আছে, তাহলে ঘুরতে যখন যাবি না, তাহলে তুই মানে ঘুরতে যখন যাবি না, তাহলে তুই কাজে যা। আর কাজে দিলে হয়তো ঘরে যা, ঘরে থাক, লোকে কাজে যাচ্ছে তার পিছনে পিছনে যাচ্ছে, কোনো মানে হয়? ওই হলো আর কি। এক্ষুনি ফোন করেছিল, কথা হলো। তা বন্ধুরা আমি একটু এখানে বসে, ওখানে রোদ পোয়ায় শরীরটা ভালো লাগে, রোদ পড়লে ভালো লাগছে গায়ে, কি চড়া রোদ, কেউ সহ্য করতে পারছি না, আমি বসে আছি। তা আমি বসে থাকি, পরে আবার কথা হচ্ছে। আমি কিয়ানকে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে মা ঘুমাচ্ছিল, মা ঘুম থেকে উঠলে তারপরে আমরা এখন যাবো যে এখানে ক্রিসমাস পালন হচ্ছে আমাদের ওই বাড়ির ওখানে, মানে আমাদের ওই রাস্তাটা ওইদিকে, তোমরা জানো না, কিন্তু ওখানে যাবো। আর ওখানে গিয়ে কী হয় তোমাদেরকে দেখাবো। আর ওখানে সব আনন্দ করে, সবাই মিলে খুব নাচানাচি করে, খুব মজা করে। আমিও করতাম, কিন্তু আমার তো শরীরটা ভালো না, তাই নাচানাচি করলে আমার দম হাঁপিয়েছে, আমি করবো না সব। তো বন্ধুরা চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আর কি আমি যাচ্ছি, বাড়ির কাছেই যদিও বা। চলো বন্ধুরা ওখানে গিয়ে কিন্তু বিশাল মজা হবে, আর দেখাবো তোমাদেরকে। কিন্তু যিশু যখন আশ্চর্য কাজ করতে লাগলেন, যিশু যখন মানুষকে পাপ থেকে ফেরাতে লাগলেন, তখন এক মা সে এসে বলছে, যিশুকে সে বলছে ধন্য তোমার সেই মা যে তোমাকে গর্ভে ধারণ করেছে। হালেলুয়া, হালেলুয়া। বলছে ধন্য। লোকেরা হয়তো তাকে অপমান করেছে, তাকে লাঞ্ছিত করেছে, কিন্তু একটা সময় এসেছে যে ওই লোকেরাই তাকে ধন্য ধন্য বলেছে। আজ পর্যন্ত সেই মরিয়ম দেখবেন আমাদের কাছে ধন্য। এমনও তো কিছু সমাজ আছে তারা তাকে নিয়ে আরাধনা এবং ঈশ্বর বলে তাকে মনে করেছে, সেই জায়গা তারা তাকে দিয়েছে। আপনিও যখন প্রথম প্রভুর কাছে আসবেন, লোকের হয়তো অপমান লাঞ্ছিত অনেক কিছু করবে, কিন্তু যখন আপনি ঈশ্বরের সেই মূর্তকে, যখন যিশুকে গ্রহণ করবেন, তখন আপনার জীবন বদলে যাবে, আপনার দ্বারা আশ্চর্য কাজ হবে। যারা আপনাকে তাড়না করেছে তারাই দেখবে আপনার কাছে দৌড়ে আসবে প্রার্থনার জন্য। হালেলুয়া, হালেলুয়া। এমনকি খ্রিস্টে আমরা পেয়ে না, যখন আমরা গেছিলাম ওখানে মানে ক্রিসমাস ওখানে এটা ওরা সেলিব্রেট করতে দেখবো বলে। তা আমি ওখানে গিয়েছি, গিয়ে খানিক্ষণ বসেওছি। আমার শরীরটা এত খারাপ যে বসতে পারছি না। আমি বললাম মা চলো ঘরে, চলো, শরীর দিচ্ছে না বলে চলে আসছি ঘরে।
আজকে তো আসতে চাইছে না, বাপরে বাপ। যেখানেও বেশ লোকজন থাকবে, বেশ গান বাজনা হবে, সেখানে থাকতেও খুব ভালোবাসে, কিন্তু আমার শরীর ভালো লাগবে, এই জন্য চলে আসছি, গিয়ে একটু শোবো। তো বন্ধুরা, এখন আমি গিয়ে একটু রেস্ট নিই, আবার পরে কথা হবে। কী বলো তো, এরকম ফাটালে হেভি লাগে। এখন তো এই গাছটা দেখাই যায় না, কিন্তু আমাদের বাড়ির পাশের জমিটাই আছে, বেশ ভালোই লাগছে। ভাবলাম ঘরে এসে একটু ঘুমাবো, এদের কেক খাবে এক্ষুনি ওরা, কেক কাটাকাটি হচ্ছে। চলো বস। আর কে গেলে ওর মনে হয় ওর নিজের জন্মদিনে, বড় হয়ে গেছে তাও ওর নাটক হচ্ছে। দেখো বন্ধুরা কি করছে, দেখো শুধু। বাবা ইস, লাল ফাল ফেলেছে, তুই সব এখান থেকে কাট। ঠিক আছে চলো, চলো এবার তুমি বেরিয়ে যাও, চলো। এরে বস, ওই এমন একটা ছেলে না, কোনো জিনিস খেলা এই হয় মারবো। এই এই এরে 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 কেটে দিচ্ছে রে। কেমন খেতে কেকটা? ভালো না? হ্যাঁ, কি বলিস? জানি না, খাওয়া দাওয়া খাই খেতে। খেতে ভালো না? কে না গেলে একটু দাও। খা। গুগল পর খাবি, ভালো জিনিস খেতে। এই খাওয়াল না। তো বন্ধুরা, আমাদের কেক খাওয়া পর্ব চলছে। আমার মা অপেক্ষা করতেই পারছে না, মানে কেকটা একটু না খেতে আমার খিদে পেয়েছে। আর আমার কি আন কি খাচ্ছে, দেখো কেকের খাম। ভালো খেতে বাবু, ভালো খেতে। এই যে উল্টে পড়ে যাচ্ছে, মানে উল্টে উল্টে পড়ে যাচ্ছে ও কেক খাওয়ার চোটে। তো বন্ধুরা, এরা কেক খেয়ে নিই, এদের কেক খাই, এই ঘর থেকে বের করে যে আমি একটু ঘুমাবো, তারপরে বিকেলবেলা আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আর আমি করে নিয়েছি, আজকে আমাদের বাড়ি বিকেলবেলা একটা স্পেশাল মেনু হচ্ছে। আর তোমাদের মনে হতেই পারে এটা স্পেশাল, কিন্তু সত্যি কথা বলতে এটা আমাদের কাছে সত্যি অনেক স্পেশাল। আমাদের বাড়িটা সচরাচর হয় না, খুব কমই হয়। আর আমি করেছি, দেখো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, আমি এটা করেছি ফ্রাইড রাইস, আর আমার বাবা ওখানে করছে চিলি চিকেন। ওই দেখো আমার বাবা চিলি চিকেন করছে। আমি তো এখন এখন কী করছে দাও, দেখ চিকেনগুলো এখন ভাজা হচ্ছে, ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দেওয়া হয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো, আর এখন ভাজা হচ্ছে। ভাজতে ভাজতে খানিকটা খাবো, তারপর অন্য কথা। এই দেখো বন্ধুরা, এখানে আমাদের সামনে বাড়ি একজনের রয়েছে না, ওরা দিয়ে গেছে কেক, আর এটা কি একটা আমি জানি না। হ্যাঁ, খেতে কি একটা। ভালো খেয়েছো। ঘরে বানায় 4 বছর দিয়েছিল। সুন্দর খেতে। আর আমার বাবা করছে চিলি চিকেন, তোমাদেরকে দেখাবো ভিডিওটা কীভাবে চিলি চিকেন আমার বাবা করে, আর এক খেতে খুব ভালো হয়। এতে খুব মজা হচ্ছে, শরীর খারাপ কিন্তু আনন্দ হচ্ছে, খুব আনন্দে শরীর খারাপ মানে মনে হচ্ছে না। তো বন্ধুরা, আমার বাবা চিকেনগুলো ভেজে নিক, তারপরে যখন চিলি চিকেনটা করবে তখন তোমাদের রেসিপিটা দেখাবো বাবা কীভাবে চিলি চিকেন করে। আর আমার বাবারা খুব ভালো রান্নাও করে, বল ভাই, তাই না? বল না, বল না। না গো, আমার বাবা সত্যি মাংস বলো যা মানে যেটা করে খুব সুন্দর রান্না করে। মাও ভালো রান্না করে, কিন্তু বাবা স্পেশাল রান্নাগুলো খুব সুন্দর করে। তো বন্ধুরা, আমার বাবা চিকেন ভেজে নিক, তারপরে কী করে চিলি চিকেনটা করে সেটা তোমাদেরকে দেখাবো।